বৈঠক শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই এবং বুঝতেই পারছেন রাজনীতি নয় উন্নয়নকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। এই নিয়ে কি বললেন সৌগত রায়, কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ, দেখুন। अच्छा, ये उसमें बहुत नाराजगी है ये 20 एमपी को, उसको इलाका में उसको मार पड़ रहा है तो वो लोग शुभेंदु से जवाब मांगते हैं। शुभेंदु अधिकारी एक ऐसा सीएम है जिसको पीए मर्डर हुआ, अभी तक उसको फैसला नहीं हुआ। बारुईपुर में एक आदमी को एनकाउंटर से मार दिया, वो तो सारा दिन इधर उधर जाता है, कभी रामकृष्ण मिशन, कभी इस्कॉन, कभी तस्लीमा नासरीन, काम कब कर रहा है। দিল্লির বঙ্গভবনের ছবিটা আরো একবার আপনাদের দেখাই, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেই তাঁর পাইলট কার ইতিমধ্যেই চলে এসেছে। তিনি চলে এসেছেন, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বৈঠক। এনসিপিআই এর 19 জন সাংসদ তাঁরা এই বৈঠকে অংশ নেবেন। মূলত এলাকার উন্নয়ন, এলাকার সমস্যা, যারা এখনো ঘর ছাড়া রয়েছেন তাদের ইস্যু নিয়ে মূলত আজকে কথা হতে চলেছে। সাংসদ দেব ছাড়া বাকিরা আসছেন এবং যে তৃণমূল ত্যাগী 3 জন বিজেপি রাজ্যসভার সাংসদ তাদেরও কিন্তু আজকের বৈঠকে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বিজেন্দ্র সিংহ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, 3 জন মুর্শিদাবাদের সাংসদ যাদেরকে এনডিএর পরপর দুটো বৈঠকে, এমনকি আজ সকালের বৈঠকেও দেখা গেল না, তারা আজকের এই মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে সেখানে উপস্থিত থাকবেন, এসে পৌঁছে গিয়েছেন কি? হ্যাঁ, তারা এসে গেছেন। তারা সকালেও জানিয়েছিলেন যে তারা এই মিটিংয়ে আসবেন। তারা প্রধানমন্ত্রীর যে মিটিং ছিল এনডিএর মিটিং, সেটাতে যাননি, কিন্তু মুখ্যমন্ত্রীর যে মিটিং রয়েছে সেটাতে তারা যাবেন। এবং আবু তাহের রায়ের তার জন্য কারণও বলছেন যে যেহেতু এলাকা উন্নয়ন রয়েছে, দিশা মিটিং রয়েছে, প্রশাসনিক বৈঠকগুলোতে তাদেরকে ডাকা হয়েছে, তারা এই জন্য এই মিটিংয়ে আসবেন। তারা চলেও এসছেন। ইউসুফ পাঠানকে কিছুক্ষণ আগে আমি দেখলাম তিনি এসছেন। আবু তাহের, খলিলুর রহমান কিছুক্ষণ আগে সংসদ ভবন থেকে বেরিয়েছিলেন, তারা আগেই পৌঁছে গেছেন। অর্থাৎ এই 3 জন সাংসদ আজকে এই মিটিংয়ে রয়েছেন এবং তার কারণগুলো তারা বলছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং মূলত এলাকা উন্নয়ন নিয়ে, এলাকায় যে দিশা মিটিং করার কথা রয়েছে, যে এমপি ল্যাডের টাকা তারা কীভাবে খরচ করবেন এবং বিভিন্ন যে রাজ্যের ইস্যুগুলো রয়েছে সেটা তারা মুখ্যমন্ত্রীকে সরাসরি বলবেন। তাই তারা এই মিটিংয়ে এসছেন। এনডিএ মিটিংয়ে তারা যাননি এবং যাবেন না, বিজেপির সঙ্গে তারা নন, এটাও খলিলুর রহমান এবং আবু তাহেররা বলছেন। সংসদে তারা থাকছেন, এনডিএ মিটিংয়ে যাচ্ছেন না, যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন, কিন্তু সিএমের ডাকায় মিটিংয়ে আসছেন। তার কারণগুলো আজকে আবু তাহেররা জানিয়েছেন। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। দিল্লির বঙ্গভবনের ছবি আপনারা দেখছেন, একে একে কিন্তু এনসিপিআই সাংসদরা তারা এসে পৌঁছে গিয়েছেন। 3 জন বিজেপি রাজ্যসভার সাংসদ তৃণমূল ত্যাগী তারাও এসে পৌঁছে গিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বৈঠক। পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে কুণাল ঘোষ প্রশ্ন তুলছেন যে এনসিপিআই এর সাংসদরা কোথায় আছেন? তৃণমূল থেকে জিতেছেন অথচ মিটিং করছেন বিজেপির সঙ্গে, কেন তাদের সাংসদ পদ খারিজ করা হবে না? প্রশ্ন কুণাল ঘোষের। এনসিপিআই সাংসদরা ঠিক কোথায় আছে বলুন তো? এনসিপিআই সাংসদরা কোথায় আছেন? তারা তৃণমূল থেকে জিতে গেছেন, মিটিং করছেন, ঘুরঘুর করছেন, পায়ে ধরছেন বিজেপি নেতাদের, আর মুখে বলছেন এনসিপিআইতে গেছি। আর লোকসভায় যখন বক্তৃতা করছেন তখন লোকসভা টিভিতে, তার মানে সরকারিভাবে, তাদের পরিচয় লেখা থাকছে এআইটিসি এমপি। তারা আছেন কোথায়? কেন এখনই তাদের সাংসদ পদ খারিজ হবে না? এই জন্য তো বিজেপির পায়ে ধরে বেড়াচ্ছে। বিজেপি তাদের প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে বলে, নইলে নিয়ম মতো এই 20 জনের সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার কথা এতক্ষণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।